আমাদের এই পৃথিবী কিভাবে ধ্বংস হবে। একদিন যেই পৃথিবীতে আমরা হাঁটি, কথা বলি, স্বপ্ন দেখি, এই পৃথিবী আর থাকবে না। আজ যেই আকাশের দিকে তাকিয়ে আমরা শান্তি পাই, সেই আকাশ একদিন ভয়ঙ্কর রূপ নেবে। কুরআনে আল্লাহ বলেন, যেদিন আকাশ বিদিক হবে আর নক্ষত্রগুলো ঝরে পড়িবে, ভাবুন তো, সূর্য আর আলো দেবে না, চাঁদ হারাবে তাহার আলো, নক্ষত্রগুলো আকাশ থেকে ঝরে পড়বে আগুনের ফুলকুলির মতো। বিজ্ঞান বলে একদিন সূর্যের জ্বালানি শেষ হবে, সূর্য তখন ফুটে উঠবে, পৃথিবী হবে অগ্নিকুণ্ড, এই আগুনের বল। সমুদ্র ফুটবে, পাহাড় গলে যাবে। কুরআনে বলেছেন, যখন পাহাড়গুলো তুলোর মতো উড়ে যাবে, যে পাহাড়কে আমরা অটল মনে করি, সেই পাহাড় একদিন বাতাসে মিলিয়ে যাবে। এক সময় পৃথিবীর ভিতরটা কেঁপে উঠবে, ভয়ঙ্কর ভূমিকম্প হবে, এমন ভূমিকম্প যা আগে মানুষ কখনো দেখেনি। আল্লাহ বলেন, যেদিন পৃথিবী তার বোঝা বের করে দিবে, মাটির নিচে লুকানো সব কিছু বেরিয়ে আসবে, লাভা, আগুন, গ্যাস, ধ্বংস। সমুদ্র আর শান্ত থাকিবে না, একটি ঢেউ আরেকটি ঢেউকে গিলে খাবে। সমুদ্রের পানি উঠে আসবে শহরের উপর। আজ যেসব শহর আলোয় ঝলমল করে, নিউ ইয়র্ক, লন্ডন, ঢাকা, মক্কা, সব একদিন ভূমিধসে পরিণত হবে। মানুষ যখন বলবে, আমার কি হলো, আমি কোথায় পালাবো, কিন্তু পালানোর জায়গা থাকিবে না। আকাশ থেকে আগুন ঝরবে, পৃথিবী কেঁপে কেঁপে উঠবে যাবে, মানুষ পাগলের মতো দৌড়াবে, কিন্তু কেউ কাউকে চিনবে না সেই সময়। মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না। এটাই কিয়ামতের নমুনা। এই ধ্বংস হঠাৎ হবে না, বরং আল্লাহ আমাদের আগে থেকেই সতর্ক করছেন। আজ আমরা গুনাহে ডুবে যাচ্ছি, অন্যায়, জুলুম, অহংকারে ভরে গেছে পৃথিবী। মানুষ বলছে সব কিছু বিজ্ঞান, আল্লাহ কোথায়? কিন্তু যেদিন আল্লাহর হুকুম আসিবে, সেদিন বিজ্ঞানও থেমে যাবে। সেদিন শুধু একটি প্রশ্ন থাকিবে, আমি কি আমার রবের জন্য প্রস্তুত ছিলাম? এই পৃথিবী ধ্বংস হবে, কিন্তু আখিরাত চিরস্থায়ী হবে। তাই এখনো সময় আছে তওবা করার, নামাজে ফিরে আসার, আল্লাহকে স্মরণ করার। কারণ যে পৃথিবী আজ আছে, আগামীকাল তা থাকিবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এমন ইসলামিক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকিবেন।